আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নেবেন আর হাতে যদি সময় থাকে তাহলে ফুল ভিডিওটা দেখা যাবে। সাদিকুল ভাইয়ের অডিয়েন্স বা আমার অডিয়েন্স যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে কথা বলবো আমাদের সবার প্রিয় সাদিকুল গেমারকে নিয়ে। ভিডিওর শুরুতে বলে রাখা ভালো আজকের ভিডিওটা কিন্তু রোস্ট ভিডিও না। ইউটিউবে গিয়ে যদি তোমরা এখন কেউ সেই গালিবাজ মানে তোমরা যাকে দেখতেই পারো না সেই ছেলের চ্যানেলের নাম লিখে সার্চ করো সাদিকুল গেমার লিখে, দেখবা সেই নামে কোনো চ্যানেল বা কোনো ব্যক্তি এখন আর এক্সিস্ট করে না। হাসি পাইতেছে আমার অনেক অনেক হাসি পাইতেছে। কেন সাদিকুল ভাই এত মাস ধরে ভিডিও আপলোড করে না তার চ্যানেলে? কেনই বা চলে আসে না অডিয়েন্সের সাথে লাইভে কাস্টমার র্যাঙ্ক ম্যাচ খেলতে? আজকের ভিডিওটা হইতাছে লাস্ট ভিডিও, এরপরে আর আমি কোনো সাদিকুল ভাইকে নিয়ে ভিডিও বানাবো না। বিষয়টা এত পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, তোমাদের ভাই রোজা থেকে এই ভিডিওটা বানাইতেছে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আজকের ভিডিওটা ফুল দেখবেন। আপনারা যারা মনে করতেন সাদিকুল ভাইয়ের বিষয়ে যে সাদিকুল ভাই ইউটিউবিং ছেড়ে এখন কি করতেছে, সাদিকুল ভাই ইউটিউবিং ছেড়ে দিছে কারণ রোস্টিং করতো, সবাইকে দেখে ভয় পায় সাদিকুল ভাই। কিছু মানুষ মনে করতেছে সাদিকুল গেমার এই চ্যানেলে ঢুকলে এখন দেখতে পারবা কোনো প্রকারের ভিডিও নাই, তাহলে কি সাদিকুল ফ্যান পেজ বিক্রি করে খায়? সাদিকুল তার ফ্যান পেজদের বিক্রি করে দিল, তার চ্যানেলটা বিক্রি করে দিল, নাকি সাদিকুল ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে? গত কয়েক বছর আগেও কিন্তু একবার সাদিকুল ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, চ্যানেল একদম ইউটিউব থেকে গায়েব হয়ে গেছে। তাহলে কি এইবারও সাদিকুল গেমারের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আবার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিবে নাকি কিছুদিনের মধ্যে? সাথে সাদিকুল ভাইয়ের সাথে কাটানো কিছু দিন, সাদিকুল ভাইয়ের সাথে কথা বলার কিছু মুহূর্ত, সাদিকুল ভাইয়ের কিছু কমেন্টস দেখাবো যেগুলো দেখলে এখন চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। কিন্তু গাইস কিছু করার নাই, আমরা তো আশায় ছিলাম সাদিকুল ভাই আবার ব্যাক করবে, তাহলে কি আর সাদিকুল ভাই ব্যাক করবে না? তার চ্যানেলের সব ভিডিও যেহেতু রিমুভ, সাদিকুল ভাই কি আর আসবে না আমাদের মাঝে? এইসব সম্পূর্ণ বিষয় তোমাদের ক্লিয়ার করে দিব, সম্পূর্ণ বিষয় তোমরা জানতে পারবা যে সাদিকুল ভাই কি আর রোস্টিং এ ব্যাক করবে না, সাদিকুল ভাই কি চ্যানেল নিয়ে আর কাজ করবে না, সম্পূর্ণ বিষয় তোমাদের ক্লিয়ার করে দিব। শুনো, তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকেই জানো না, বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটিতে সবচেয়ে বড় রোস্টার ছিল সাদিকুল গেমার, যার ভিডিও দেখে আমার তোমার সবারই ভালো লাগতো। সাদিকুল গেমার এই পোলাটারে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমার চ্যানেলটা খুলি ব্ল্যাক সাকিব এফএম। ফ্রি ফায়ার কমিউনিটিতে যতগুলা রোস্টার আছে বা যতগুলা ইউটিউবার আছে ভালো লাগেই তো প্রায় ডিটাই, কিন্তু সবার ফার্স্টে যদি তোমরা আমরা জিজ্ঞাসা করো যে তোমার সবচেয়ে ফেভারিট ইউটিউবার কে ছিল, সেটা বলবো সাদিকুল গেমার ডাইরেক্ট। কারণ ভাই শুরুটাই করে আমি সাদিকুল ভাইকে দেখে, সাদিকুল আর্মি বলে যে আমি কত চিল্লাইছি এটা বলার ভাই। সাদিকুল ভাইরে কেউ কিছু বলছে সবার আগে আমি রোস্ট করে তার পার্সেল করে দিই। গাইস অনেক ইউটিউবার তো অনেক কিছু করছে, অনেকে বলে আমি এটা করছি সেটা করছি, আমি এটা করে আড়ি বেঁধে ফেলছি, আমি ওইটা করে অনেক বড় হয়ে গেছি, কিন্তু তোমাদের সাকিব ভাই যা করছে ওইটা অনলাইনের জগতে এসে বলে নাই যে তোমাদের জন্য আমি এটা করছি। যখন আমি নতুন ইউটিউবিং করি, চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হয়, সেই টাইমে কমিউনিটি আমি এত পরিমাণে কাঁপাইছি, এত পরিমাণে কাজ করছি, সেই টাইমের পাবলিক গুলাই জানে, যারা ওল্ড তারাই জানে, যারা নতুন তারা জানো না, যারা ফ্রি ফায়ারে নতুন তারা কিচ্ছু জানো। আমার রোস্টিং এ হয়তো বা কোয়ালিটি ছিল না, আমার রোস্টিং হয়তো বা অতটা ভালো হইতো না, আমি হয়তো বা কোনো ভালো এডিটিং পারতাম না, কিন্তু ওই টাইমে আমি যা করে দেখছি এই টাইমের বড় বড় ইউটিউবাররাও করে। সাদিকুল ভাই নিজে আমার ভিডিও দেখতো এন্ড কমেন্টও করতো। সাদিকুল গেমার এমন একটা পাবলিক যে নাকি হাতে গোনা কয়েকজনের কমেন্ট করছিল, তাও ভাগ্যবান, তাছাড়া আর কাউরে করে। যাদের কোয়ালিটি ছিল, যাদের দম ছিল, তাদেরকেই সাদিকুল গেমার কমেন্ট করতো, সাথে সাথে তাদেরকে সাপোর্টও করতো অনেক পরিমাণে। শুনো, আবার কিছু পাবলিক এমনও ছিল যারা মনে করতো আমি সাদিকুল ভাইয়ের চামচামি করতেছি, কারণ সাদিকুল ভাই ওই টাইমে আমাকে 2টা না 3টা কমিউনিটি পোস্ট দেয় এন্ড ওই কমিউনিটি পোস্টগুলো আমি টাকা দিয়ে কিনছিলাম। কারণ ওই যে এর আগের ভিডিওটা যারা দেখছো তারা তো জানো, আর যারা জানো না আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমার চ্যানেল আমি প্রচুর পরিমাণে স্ট্রাইক খাইছি, 26টা না 27টা স্ট্রাইক খাইছি আমি এই চ্যানেলে, ঠিক আছে? এত স্ট্রাইক খাওয়ার পরে আর ভাই কুলায় না, সববারই চ্যানেল ডাউন খায়। আমি এর আগের বারও বলছি ভাই প্রচুর স্ট্রাইক খাইছি, তার জন্য আমি এই চ্যানেলের বায়ুতে সুন্দর করে লেখা দিছি যে কারো যদি অসুবিধা হয়, আমার যদি স্ট্রাইক দিতে মন চায়, আগে আমার পেজে যান, পেজে যায় আমার ভুলটা ধরান যে এই ভুলটা করছো, এটা ভুল হয়েছে, ধরে দেন, আমি ওই ভিডিওটা রিমুভ করে দেবো। কিন্তু ফাও স্ট্রাইক দিবেন না, লাইফে অনেক স্ট্রাইক। রিসেন্ট একটা গাইডলাইন আমার আছে, তার জন্য আমি অ্যাডভান্স ভাইয়ের কাছ থেকে কয়েকটা কমিউনিটি কিনছি, তার মধ্যে এই একটা কমিউনিটি আমি নিব। অনেকে আমার কমিউনিটি নেওয়ার জন্য বলে যে আমি নাকি অ্যাডভান্সের 5 আটটাছি, অ্যাডভান্স নাকি আমার কমিউনিটি দিয়ে বড় করতেছে। আরে ভাই টাকা দিয়ে কিনছি, ফাও না। আবার অনেকে এটাও মনে করে অ্যাডভান্স গেমিং নাকি কমিউনিটি দিয়ে ছোট ছোট ইউটিউবারদের বড় করতেছে। আরে ভাই তারাও হয়তো বা টাকা দিয়ে কিনছে, তাদের কেন কমেন্ট করতেছো চামচা মামচা লেখা? তারাও তো কষ্ট করে টাকাটা ইনকাম করছে, ইনকাম করে অ্যাডভান্স গেমিংকে দিচ্ছে, অ্যাডভান্স গেমিং স্পন্সর স্বরূপ তাদের স্পন্সর করতেছে, আই মিন তাদের প্রমোশন দিতেছে, অ্যাডভান্স গেমিং তাদের বড় করতেছে বা তারা অ্যাডভান্স গেমিং এর চামচামি করতেছে, বিষয়টা তেমন না। তো এরকম কমেন্ট করার আগে একটু ভাইবা নিও, হ্যাঁ। আবার অ্যাডভান্স গেমিং এর কিছু ভাই ব্রাদারও আছে। সো গাইস
টপিকটা ছিল এটা যে আমি সাদিকুল ভাইয়ের কাছ থেকে কমিউনিটি নিয়েছিলাম, অ্যান্ড কমিউনিটি আমি বলে দিয়েছিলাম, আমি সবাইই বলে দিই ভাই যেটাই ইচ্ছা লেখা দেন কমিউনিটিতে, আমার ওই ভিউয়ের আশা নাই। আমার ভিডিও কোয়ালিটি ফুল হলে, আমার যদি দম থাকে, আমার ভিডিওতে যদি কোয়ালিটি থাকে, আমার ভিডিওতে যদি লজিক থাকে, আমার অডিয়েন্স এমনিতেই আমাকে ভালোবাসবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাদিকুল ভাই এটা লিখে দিছিল, আমার খুব কাছের এক ছোট ভাই, সবাই দেখে আসো ভাইটা কেমন ভিডিও বানায়। সব রোস্টাররা বড় ভাই হিসাবে মানতো, সবাইকেই ছোট ভাইয়ের মতো আদর করতো সাদিকুল ভাই। এখন টপিকটা হলো সাদিকুল গেমার কি চ্যানেলটা সেল দিয়ে দিছে বা তার চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে। বিষয়টা এমন না, সাদিকুল ভাই চ্যানেলটা সেলও করে নাই, সাদিকুল ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয় নাই। সাদিকুল ভাই নিজের হাতে তার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও প্রাইভেট করে দেয় বা ডিলিট করে দেয়। আগে যে নাম্বারটা দিয়ে আমি সাদিকুল ভাইয়ের সাথে কথা বলছিলাম সেই নাম্বারটা এখন একদমই অফ, সাদিকুল ভাই এখন ওই নাম্বারটা চালায় না। সো অ্যাডভান্স ভাই কথা বলছে, ওইটার স্ক্রিনশট তোমরা অনেকেই দেখছো, আবার অনেকে দেখো নাই, তোমাদের সামনে আমি শো করে দিতেছি, তোমরা দেখতে পারবা যে সাদিকুল ভাই কেন চলে গেছে। আমি তারপরেও তোমাদের পড়ে শোনাচ্ছি। অ্যাডভান্স গেমিং ভাই যখন জানতে চায় যে ভাই আপনার চ্যানেলে কোনো ভিডিও নাই কেন, তখন সাদিকুল ভাই যেটা বলে, আসসালামু আলাইকুম ভাই, আমি উমরা করতে আসছি, মানে সাদিকুল ভাই হজ করতে গেছে, চেষ্টা করছি যতটা সম্ভব পাপ মুছে ফেলতে, দোয়া করিস ভাই, আমিও তোদের জন্য সবার জন্য দোয়া করি। যখন অ্যাডভান্স ভাই জিজ্ঞেস করলো যে ভাই আপনার অডিয়েন্সদের আপনি কিছু জানিয়ে দিতেন, তখন সাদিকুল ভাই যেটা বলে, আসলে আমি নিজেই বলতাম, কিন্তু অনেকেই অনেক কথা বলবে এই ভেবে আর কিছু বলি। আসলে সব ক্ষেত্রেই মানুষ দুই ভাগে চলে যায়, সব কিছুর মালিক আল্লাহ, মাফ করার মালিক তিনি, কিন্তু মানুষজন অনেকেই বলবে সারা জীবন গালিগালাজ করে হারাম কামিয়ে এখন হজ করে, মানুষের তো আর বলার শেষ নাই, কিন্তু মাফ করার মালিক আল্লাহ, ভালো জানে আল্লাহ কি করবে, এইসব ভেবে আসলে আর কথা বলি নাই, কাউকে কিছু জানাই নাই, সরাসরি চলে আসছি। কালকে মারা গেলে 1 মাস পর কেউ মনে রাখবে না, সো এই জন্যই কাউকে জানাই নাই। তোমরাও চেষ্টা করো ঠিক পথে আসার, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে চালাবেই, তোমার কপালে যা আছে তাই হবে। বাই দ্য ওয়ে স্ক্রিনশটগুলো অ্যাংরি রিপনের কাছ থেকে নেয়া, যেহেতু ভাই ব্রাদার, সো আমরাই আমাদের ভিডিওর মধ্যে কোনো এদিক সেদিক নাই। তোমরা আবার অনেকে মনে করতে পারো অ্যাডভান্স গেমিং ভাইয়ের আমরা কপি করতেছি, আসলে রিপন অ্যাডভান্স গেমিংয়ের এডিটর, প্লাস আমি তো ভাই ব্রাদার লাগি, কম বেশি সবাই কমিউনিটির ভাই ব্রাদারই লাগে, অ্যান্ড সবাই প্রায় আমাকে চিনে। সো গাইস, থাম্বনেলে যেটা লিখছিলাম সাদিকুল ভাইকে আর রোস্টিং ভিডিও করবে না, আসলে সাদিকুল ভাই রোস্টিং ভিডিও আর কোনোদিন করবে না। সাদিকুল ভাইয়ের রোস্টিং ভিডিও তোমরা দেখতে পারবে না, কারণ সাদিকুল ভাই উমরা করতে গেছে, এখন বর্তমানে মেবি উমরায় আছে, অ্যান্ড সাদিকুল ভাই হজ করার কারণে সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দিছে, অ্যান্ড তোমরা দেখতেই পারলা সম্পূর্ণ ভিডিও নিজের হাতে ডিলিট করে দিছে। সো গাইস, আমাদের সবার প্রিয় সাদিকুল ভাই যেহেতু ভালো হয়ে গেছে অ্যান্ড ভালো হওয়ার চেষ্টা করতেছে, বা আগে যেমনই থাক, তার যারা হেটার্স আছো তোমরা যাই মনে করো সাদিকুল গেমারকে, বাট এখন তো সে ভালো হতে গেতেছে, যেহেতু এটা রোজার মাস, পরিবর্তনের মাস মানুষের, তো আমরা সবাই সাদিকুল ভাইয়ের জন্য দোয়া করব। আর আমাদের যেটা করণীয়, যারা সাদিকুল ভাইয়ের ভিডিওগুলো আপলোড করছো কোনো জায়গায় বা এখনও আপলোড আছে, তোমরা ডিলিট করে দাও। প্লাস আমারে দেখতে পারতেছো, আমার পেজে একটা ভিডিও আমি আপলোড করছিলাম, মেবি একটা না দুইটা, একটা ভিডিওতে মেবি 80-এর মতো ভিউ পড়ছিল, ভিডিওটা তোমাদের সামনে আমি ডিলিট করে দিচ্ছি, তোমরা দেখো, এই যে পেজের এই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। এরপরে থেকে আমি আর সাদিকুল ভাইয়ের কোনো বিষয়ে কোনো কথা বলবো না, বা সাদিকুল ভাই যে ছিল, এক্সিস্ট করতো কমিউনিটিতে, এইগুলো হবে, ঠিক আছে, সাদিকুল ভাই সবার মনে মনে থাকবে, বাট সাদিকুল ভাই যেহেতু হজ করতেছে, তার নিজের ভিডিও সে নিজে ডিলিট করে দিছে, আমরা চাই না সাদিকুল ভাইকে আর ধরে রাখতে, বা আমি যেটা মনে করতেছি, আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ একটা ফেভারিট ইউটিউবার চলে গেল, আমি যাকেই ভালোবাসি আমার লাইফ থেকে সেই চলে যায় ভাই, মানে কিছু বলার নাই, বুঝছো, অনেক কষ্ট লাগে আমার, যার ভাল লাগে, যারা বেশি ভাল লাগে সেই চলে যায়। সাদিকুল ভাই অনলাইনের জগতে, আমি অনলাইনের জগতে এসে যদি কারো ভিডিও দেখে শান্তি পাইতাম, সাদিকুল ভাইয়েরটা পাইতাম। এখন অবশ্য ওমর ভাই আছে, ওমর ভাইয়ের ভিডিওগুলো দেখি, বাট রোস্টিংয়ের ক্ষেত্রে সাদিকুল ভাইয়ের ভিডিওটাই আমার কাছে বেস্ট লাগতো। সাদিকুল ভাইয়ের ফ্যান ছিলাম, খুব ভালো একটা ফ্যান ছিলাম, বলতে পারো অনেক পাগলা একটা ফ্যান ছিলাম। সো দিন শেষে বাইরে অনেক মিস করবো, কিন্তু ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো, আমার ইচ্ছা ছিল সাদিকুল ভাইয়ের সাথে কথা বলার, আমি সাদিকুল ভাইয়ের সাথে কথা বলালে খুব ইচ্ছুক ছিলাম, অ্যান্ড আমার ইচ্ছাটা পূরণও করেছিলাম, আমি পূরণটা করেছিলাম। আমি কীভাবে জানো, আমার যেমন সাবস্ক্রাইবার ছিল মেবি 1000, এখন তো প্রায় 40,000 হয়ে যাবে তোমাদের ভালোবাসায়। এখন তো সাদিকুল ভাইয়ের সাথে কথা হয় না, তার নাম্বার টাম্বার সব চেঞ্জ, বাট আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি। সাদিকুল ভাইয়ের সাথে কথা বলছিলাম, মানুষটা পার্সোনালি অনেক ভালো, বুঝছো, ছোটো ভাইয়ের মতো আদর করতো সবাইকেই, জাস্ট আমার কথা বলতেছি না, সবাইকেই ভালোবাসতো। তো ভাই, মন থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অ্যান্ড দোয়া রইল। অ্যান্ড তোমাদের সাকিব ভাই যতই যাই করুক, ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টিংয়ের ক্ষেত্রে যদি কাউকে গুরু মানে, সেটা হলো সাদিকুল ভাইকে। তো আজকে সাদিকুল ভাইয়ের যত রকমের যা আছে সব আমি চেঞ্জ করে ফেলবো। সাদিকুল ভাইকে নিয়ে যে ভিডিওগুলো আমি আপলোড করছিলাম সব ডিলিট করে দিব, বা আমি প্রাইভেট করে দিব।
আমি জানি না সাদিকুল ভাই ভিডিওটা দেখবে নাকি, বাট আমার মনে হয় না দেখবো। আগে তো সাদিকুল ভাই দেখতো, এখন আমি শিওর জানি না। তো ভাই যদি দেখেন, পার্সোনালি অনেক ভালোবাসি, নিজের বড় ভাইয়ের স্থানটা আপনারা দিছিলাম অ্যান্ড সবসময় থাকবো। অ্যান্ড অনলাইনে হয়তো বা না বলি, বাট মনে মনে তো আমাদের অডিয়েন্স বা আমার মনে আপনি থাকবেনই। সাদিকুল আর্মি ব্র্যান্ড ছিল, ব্র্যান্ড থাকবে। সাদিকুল আর্মি যে কী করছে এগুলো আমরা জানি। সো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।